হ্যালো বন্ধুরা, কনক্রিটে বরফ ব্যবহার করা হয় কখন? কনক্রিট হচ্ছে যখন আমরা ঢালাই ব্যবহার করি অনেক যে মিক্সচারের মাধ্যমে বা বেশিক্ষণ মিক্সারের ভিতরে থাকে বা মিক্সিং করতে বেশি ঢালাই ব্যবহার করলে বা অতিরিক্ত তাপমাত্রা থাকলে যেসব কান্ট্রিতে আপনার তাপমাত্রা 40 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে, এতে করে কনক্রিটের তাপমাত্রাও বেড়ে যেতে পারে। তো কনক্রিটের তাপমাত্রা কত তাপমাত্রা অ্যাকসেপ্টেবল? কনক্রিটের তাপমাত্রা উচ্চ যদি আপনার 35-36 ডিগ্রি সেলসিয়াস বা আপনার 96 ফারেনহাইট তাপমাত্রা থাকতে হবে, এটা অ্যাকসেপ্টেবল। এর চেয়ে বেশি গরম হলে তাপমাত্রা যদি এর চেয়ে বেশি গরম হয়ে যায় তখন কী করতে হবে? তখন কনক্রিটকে বরফ দিয়ে ঠান্ডা রাখতে হবে ঢালাইয়ের আগে। আর যদি আমরা এই ভুলটি করে ফেলি যে কনক্রিট গরম অবস্থায় আমরা ঢালাই করে ফেলি, তখন এই কনক্রিটের কারণে ফাটল সৃষ্টি হতে পারে বা কনক্রিটে দ্রুত যে ভেঙে পড়ে যেতে পারে, টেকসই হবে না, বেশি দিন যাবে না। দেখতে পাচ্ছেন ফাটল সৃষ্টি হয়েছে, এটা এইসবের কারণ হচ্ছে বেশিরভাগ যে কনক্রিট অতিরিক্ত গরম থাকার কারণে ওইসব হয়ে থাকে। আরেকটি কারণ হচ্ছে যখন আমরা কনক্রিটের যে ঢালাই দেওয়ার পর রৌদ্র বা ডাইরেক্ট যে তাপমাত্রা পুরা কনক্রিটের উপর লেগে থাকে রৌদ্র, এতে করে কনক্রিটের যে ফাটলের সম্ভাবনা থাকে। তো আমরা যখন ঢালাই ব্যবহার করব তখন এর উপর দিয়ে যে ছালার চট বা পানি কিউরিং করার জন্য যে আমরা ছালার চটগুলি ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আমরা এই ঢালাইয়ের সময় আমরা এই কনক্রিটকে তাপমাত্রা প্রতিরোধ করার জন্য বরফ ব্যবহার করব এবং যে ঢালাইয়ের পর যে কনক্রিটকে আমরা উপর দিয়ে ঢেকে রেখে ছালা চট দিয়ে কিউরিং করার যে চটগুলি রয়েছে এগুলি দিয়ে ঢেকে রাখবে, এতে করে কনক্রিট মজবুত এবং শক্ত হয়ে থাকে।